প্রতিদিন চিরুনিতে বালিশে স্নানের জলে মুঠো মুঠো চুল উঠছে, মাথার সিঁথিতে চুল উঠে পুরো ফাঁকা হয়ে গেছে। চুল লম্বা হওয়া এক জায়গাতেই থেমে রয়েছে। বছরের পর বছর দিন দিন চুলের ঘনত্ব কমে যাচ্ছে। পাতলা চুল নিয়ে খুবই চিন্তিত। চুলের মধ্যে কোনো শাইনি সিল্কি ভাব নেই। আজকে আমার দেখানো হোম রেমেডিটা তোমাদের জন্য। হ্যালো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও এবং পুরো ভিডিওটা দেখো। আমি তোমাদের জানাবো এই রেমেডিটা কিভাবে ইউজ করলে তোমরা সঠিক ফলাফল পাবে এবং কিভাবে ইউজ করলে তোমাদের চুল হয়ে উঠবে সিল্কি, মসৃণ ও ঝলমলে। ফ্রিজের রুক্ষতা থেকে মুক্তি পাবে, আগা ফাটা কমাবে, চুল পড়া কমাবে, নতুন চুল গজাবে, চুল হবে হেলদি ও উজ্জ্বল। কোনো টাকা খরচা না করেই এই প্রাকৃতিক কয়েকটি উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা সম্ভব এই হেয়ার ম্যাক্সটি। এবার আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই এই হেয়ার ম্যাক্সটি তৈরি করে ফেলবে। তার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিলাম পরিষ্কার জল। পরিষ্কার জলে আমি কয়েকটা ফ্রেশ অ্যালোভেরা তুলে নিয়েছি। এই অ্যালোভেরাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। আমি প্রত্যেকটা অ্যালোভেরা খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এর নিচের হলুদ অংশটুকু করে কেটে ফেলে দেব। অ্যালোভেরা একটি প্রাকৃতিক উপাদান। অ্যালোভেরা আমাদের চুলের এবং মাথার ত্বকের জন্য অনেক বহু বছর আগের থেকে আমাদের এর ব্যবহার হয়ে আসছে। অ্যালোভেরা শুষ্ক স্কাল্পকে, আমাদের শুষ্ক মাথার ত্বককে অস্বস্তি কমাতে সাহায্য করে, মাথার ত্বক থেকে খুশকি কমাতে সাহায্য করে। অ্যালোভেরাতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য কিছু থাকে, যার জন্য আমাদের এর খুশকি কমাতে অ্যালোভেরা সাহায্য করবে। চুল নরম ও মসৃণ করে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে আমাদের অ্যালোভেরা সাহায্য করে। চুল ভাঙাতেও অ্যালোভেরা আমাদের সাহায্য করে। চুলের স্কাল্প পরিষ্কার করতে সাহায্য করে, অতিরিক্ত তেল ময়লা পরিষ্কার করে। চুল আঁচড়ানো আমাদের সহজ হয়ে ওঠে অ্যালোভেরা ইউজ করলে। চুলের কিছু স্বাস্থ্য ভালো রাখে অ্যালোভেরা। চুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য অ্যালোভেরা আমাদের এর সাহায্য করে। আমি এইভাবে অ্যালোভেরা বের করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি জবার পাতা। জবার পাতা চুলের যত্নে একটি জনপ্রিয় প্রাকৃতিক উপাদান। আমি এখানে 8 থেকে 10টি জবা পাতা নিয়ে নিয়েছি। জবা পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে কচলে জবা পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই জবার পাতার মধ্যে রয়েছে প্রাকৃতিক কিছু মিউসিলেজ পিচ্ছিল উপাদান, যেটা চুলের কন্ডিশনারের মতো কাজ করে এবং চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শুষ্ক রুক্ষ চুলের যত্নের জন্য জবার পাতা খুবই উপকারী। চুল ভাঙা কমাতেও আমাদের জবার পাতা সাহায্য করে। নিয়মিত চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে। মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। এরপর আমি নিয়ে নিয়েছি কয়েকটি জবা ফুলের কড়ি। জবা ফুল আমাদের চুলকে নরম সিল্কি রাখতে সাহায্য করে, চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সহায়তা করে। শুষ্ক রুক্ষ চুলের যত্নের জন্য জবা ফুলের কড়ি আমাদের খুবই উপকার দেবে। মাথার ত্বককে শান্ত রাখতে সাহায্য করবে, খুশকি কমাতে সাহায্য করবে। এরপর আমি নিয়ে নেব 1 মুঠো নিম পাতা। নিম পাতাটিকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। নিম পাতার মধ্যে রয়েছে কিছু অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা আমাদের চুলের মাথার ত্বকের খুশকি দূর করতে সাহায্য করে। আমাদের স্কাল্পকে পরিষ্কার রাখতে, তেল ময়লা জমে থাকা তেল ময়লা থেকে আমাদের পরিষ্কার করতে সাহায্য করে। চুলকানি, যাদের আমাদের মাথার ত্বকে ভীষণ পরিমাণে চুলকানি হয়, তাদের সেটা থেকে আমাদের সহায়তা করে। আমাদের চুলকে সতেজ পরিষ্কার রাখতে সাহায্য করে। চুল ভাঙা কমাতেও আমাদের সাহায্য করে এবং যাদের উকুনের সমস্যা আছে তাদেরও এটা খুব কাজে দেবে। এরপর আমি সব উপকরণ একসঙ্গে এক করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি এখানে নিম পাতা দিয়ে দিয়েছি, কড়ি, অ্যালোভেরা সবকিছু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজ ইউজ করতে পারো। যাদের পেঁয়াজের গন্ধ সহ্য হয় তারা এখানে পেঁয়াজ ইউজ করে নিতে পারো। এটা পেস্ট করে নেওয়ার পর এইটি মাথার ত্বকে এবং পুরো চুলে ভালো মতো লাগিয়ে নিতে হবে।
লাগানোর পর এটা 20 থেকে 30 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুলটি ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পেতে পারো। কারো সেন্সিটিভ স্কিন থাকলে তোমরা ব্যবহারের আগে হাতে সামান্য লাগিয়ে অপেক্ষা করে দেখতে পারো। যদি এটা পুরোটা প্রাকৃতিক দিয়ে তৈরি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের মতামত জানিও। এমন সহজ বিউটি হেয়ার কেয়ার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন ভিডিওতে।